শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্ন রয়েছে ৬৯ নম্বর পৃষ্ঠাতে দেখো ৫টি প্রশ্ন রয়েছে। আজকে এই ভিডিওতে আমি এই ৫টি প্রশ্নের সমাধান করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব যে সমাধানগুলো কিভাবে হয়েছে। তো প্রথমেই দেখো ১ নম্বরে আমাদের যেটা রয়েছে, নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ১ নম্বরে রয়েছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়। এটি জানার জন্য আমাকে জানতে হবে আগে দ্বিপদী রাশি কি। দ্বিপদী রাশি হচ্ছে যে রাশিতে দুইটি পদ থাকে। তবে এটি জানবার আগে আমাকে জানতে হবে তাহলে পদ কি। পদ হচ্ছে বীজগণিতের যে রাশিগুলো যোগ অথবা বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে সেগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি পদ। যেমন এই ক নম্বরে দেখো, এখানে এই যে যোগ চিহ্নের আগে একটি অংশ রয়েছে, পরে একটি অংশ রয়েছে। তার মানে কি এই দুইটি অংশকে যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয়েছে। তার মানে হচ্ছে এইখানে দুইটি পদ রয়েছে, অর্থাৎ যোগ এবং বিয়োগ দ্বারা যে কয়টি অংশ সংযুক্ত থাকবে এইগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি পদ। তার মানে ক নাম্বার অবশ্যই দ্বিপদী রাশি। বোঝা গেছে? তারপর তুমি খ নাম্বারে দেখো, খ নাম্বারে দেখো শুধু রয়েছে এক্স ওয়াই। এখানে কোনো যোগ অথবা বিয়োগ দ্বারা দুইটি অংশ বা তিনটি অংশকে এক করা হয়নি। তার মানে এই সম্পূর্ণ অংশটি হচ্ছে একটি রাশি। তার মানে এটি দ্বিপদী রাশি নয়। বোঝা গেছে? এরপরে দেখো গ নাম্বার দেখো, এখানে যোগ এবং বিয়োগ দ্বারা তিনটি অংশ সংযুক্ত আছে। একটা হচ্ছে এই যে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে ওয়ান। এই তিনটি অংশই কিন্তু প্লাস এবং মাইনাস দ্বারা সংযুক্ত আছে। তার মানে হচ্ছে এখানে ত্রিপদী রাশি এটি। এখানে তিনটি পদ রয়েছে। তারপরে ঘ নাম্বারও তুমি দেখো প্লাস এবং মাইনাস দ্বারা তিনটি অংশ কিন্তু এখানে সংযুক্ত আছে। একটি, দুইটি, তিনটি অংশ প্লাস এবং মাইনাস দ্বারা সংযুক্ত। তার মানে এখানে কিন্তু তিনটি রাশি রয়েছে। এটা হচ্ছে তিনটি পদ রয়েছে। এটা হচ্ছে ত্রিপদী রাশি। এবং ও নাম্বারে দেখো, এখানে কিন্তু মাত্র একটি পদ রয়েছে, অর্থাৎ এখানে প্লাস মাইনাস দ্বারা একাধিক পদ সংযুক্ত হয় নাই। তার মানে হচ্ছে এখানে একটি মাত্র পদ রয়েছে। তার মানে এটি একপদী রাশি। তাহলে দেখো বিষয়টা কিন্তু খুবই সহজ, অর্থাৎ প্লাস মাইনাস দ্বারা যে অংশগুলোকে অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে, প্লাস মাইনাস দ্বারা যে পদগুলো সংযুক্ত হয়েছে এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি পদ। এখন কিন্তু তুমি নিজেই আসলে বলে ফেলতে পারবে যে আসলে কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে উত্তরটা হচ্ছে এরকম। দেখো ক নাম্বারে এক্স প্লাস 3x এটি দ্বিপদী রাশি, কারণ এই রাশিতে দুইটি পদ এক্স ওয়াই এবং 3x আছে, কারণ ওই যে প্লাস দ্বারা দুইটি অংশকে যোগ করা হয়েছে। এবার খ নাম্বারে দেখো, এটি একটি পদ, একটি দ্বিপদী রাশি নয়, কারণ কি পদ তো একটা এখানে, সেটা হচ্ছে এক্স ওয়াই। গ নাম্বারে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে কিন্তু প্লাস মাইনাস দ্বারা তিনটা অংশকে অ্যাড করা হয়েছে। তার মানে এটি দ্বিপদী রাশি নয়, কারণ এই রাশিতে তিনটি পদ রয়েছে, একটা হচ্ছে এক্স, ওয়াই আর হচ্ছে ওয়ান। এরপর দেখো ও নাম্বারে, ঘ নাম্বারে এখানেও কিন্তু তিনটি পদ রয়েছে, এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 2x, তারপর হচ্ছে 1। দেখো প্লাস মাইনাস দ্বারা এই তিনটি অংশ কিন্তু অ্যাড করা হয়েছে। তার মানে এখানে এটি দ্বিপদী রাশি নয়, কারণ এটিতে তিনটি পদ রয়েছে, এক্স স্কোয়ার, 2x আর 1। ও নাম্বারে দেখো ওয়াই স্কোয়ার, এখানে প্লাস মাইনাস দ্বারা অন্য কোনো পদ যোগ করা হয়নি। তার মানে এখানে একটাই মাত্র আমাদের পদ রয়েছে। তার মানে এটি হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে এটি দ্বিপদী রাশি নয়। এখন কিন্তু তোমরা বুঝে ফেলছো যে আসলে কোনগুলো দ্বিপদী রাশি আর কোনগুলো দ্বিপদী রাশি নয় এবং কেন সেগুলো দ্বিপদী রাশি নয়। তাহলে 1 নম্বর উত্তরটা কিন্তু খুব সহজেই তোমরা পারবে। এরপরে দেখো 2 নম্বরে বলছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশিগুলো চিহ্নিত করো। এখানে একটা বিষয় আগে জানতে হবে, সেটা হচ্ছে চলক কি। চলক হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল, যেগুলোর মান চলে।
তুমি যদি বোঝার সুবিধার্থে তুমি মনে করো, তাহলে মনে রাখবে যে যেগুলোর মান পরিবর্তনশীল সেগুলো হচ্ছে চলক। যেমন এক্স ওয়াই জেড, এই যে আমরা যে ছোট হাতের যে অক্ষরগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু প্রত্যেকটির মান পরিবর্তনশীল। দেখবে যে এই এক্সের মান একটা অঙ্কতে 2 হচ্ছে, তো আর একটা অঙ্কতে হয়ে গেছে 9। অর্থাৎ এক এক অঙ্কে কিন্তু এক্সের মান পরিবর্তন হয়, ওয়াইয়ের মান পরিবর্তন হয়। এই জন্য এগুলো হচ্ছে এক একটা চলক। তো আমাকে দেখতে হবে এই যে নিচে যে দ্বিপদী রাশিগুলো আছে, এখানে কোনগুলো এক চলক আর কোনগুলো দুই চলক বিশিষ্ট। এটা একদমই খুবই ইজি কাজ, এটা তোমরা দেখলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবে। তো ক নাম্বারে তুমি দেখো, ক নাম্বারে রয়েছে এক্স প্লাস ওয়ান। এখানে চলক কয়টা? এক চলক, কারণ শুধু এক্স। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট, কারণ শুধু এক্স রয়েছে। আচ্ছা, খ নাম্বারটা কি? খ নাম্বারটাও কিন্তু এক চলক, কারণ কি এখানে শুধু এক্স রয়েছে, একটা মাত্র চলক রয়েছে। গ নাম্বারেও কিন্তু এক চলক, কারণ এখানেও শুধুমাত্র একটা চলক রয়েছে। ঘ নাম্বারও একটা মাত্র চলক, কারণ এখানেও শুধু একটা এক্স রয়েছে, অর্থাৎ চলক একটি। ও নাম্বারে দেখো, এখানে কিন্তু দুইটা চলক রয়েছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, অর্থাৎ দুইটা অজানা রাশি আমার রয়েছে, অর্থাৎ যেগুলো মান পরিবর্তনশীল এরকম বিষয় রয়েছে দুইটা, অর্থাৎ এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুই চলক বিশিষ্ট। চ নাম্বার দেখো, এখানেও কিন্তু চলক একটি এক্স। ছ নাম্বারে দেখো আবার দুইটি চলক এক্স এবং ওয়াই। জ নাম্বারও দুইটি চলক এক্স এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুইটি চলক রয়েছে এক্স আর ওয়াই। তো এটা কিন্তু খুবই সহজ। তো আমরা কিন্তু খুব সহজেই এটা বের করে ফেলতে পারলাম যে দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক কোনগুলো আর দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশিগুলো আসলে কোনগুলো। এবার আসো আমরা 3 নাম্বার অঙ্কতে যাই। 3 নাম্বার অঙ্কতে বলা আছে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক, তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশিগুলো চিহ্নিত করি। তো আগে আমরা শুধু এক চলক আর দুই চলক, এবার কিন্তু আমরা এক চলক, দুই চলক, তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশিগুলো চিহ্নিত করব। তার মানে তিনটা চলক থাকতে হবে। এখন তিনটা চলক আগেই বলেছিলাম, চলক কোনগুলো? ওই যে এ বি সি ডি এক্স ওয়াই, যেটাগুলো হচ্ছে এক একটা চলক ছোট হাতের, তো কারণে এগুলোর মান পরিবর্তন হয়। তো এগুলো যদি কোনটাতে একটা রয়েছে, কোনটাতে দুইটা রয়েছে, কোনটাতে তিনটা রয়েছে, জাস্ট এইটাই শুধু আমরা বের করব। তো চলো আমরা উত্তরে আমরা দেখি। তো ক নাম্বারে রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি। এখানে কিন্তু দেখা যাচ্ছে দুইটা চলক রয়েছে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুইটা চলক রয়েছে, তার মানে এটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী। খ নাম্বারে দেখো, এখানেও কিন্তু দুইটা চলক রয়েছে, একটা হলো একটাই চলক রয়েছে, সেটা হলো এক্স। ঠিক আছে, অর্থাৎ একটাই চলক রয়েছে এক্স, এখানে কিন্তু দুইটা অংশেই রয়েছে এক্স, কিন্তু তার মানে এই না যে এখানে দুইটি চলক রয়েছে, চলক কিন্তু একটাই এখানে, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, তার মানে এটা এক চলক বিশিষ্ট। গ নাম্বার রয়েছে এক্স ওয়াই জেড। দেখো, তিন ধরনের আমার চলক রয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, তার মানে এখানে এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এক্স ওয়াই এবং জেড। ঘ নাম্বারে দেখো এক্স আছে ওয়াই আছে, তার মানে এটা দুই চলক বিশিষ্ট। ও নাম্বারে দেখো এক্স ওয়াই জেড তিনটা রয়েছে, তার মানে এটা তিন চলক বিশিষ্ট। চ নাম্বারে দেখো ওয়াই রয়েছে, শুধু শুধু ওয়াই, যদিও দুইটা পদের মধ্যে ওয়াই রয়েছে, কিন্তু আমার চলক কিন্তু এখানে একটাই, সেটা হচ্ছে ওয়াই, সুতরাং এটা এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরটা দেখো এক্স ওয়াই জেড তিনটা চলক, আর শেষেরটায় দেখো দুইটি চলক রয়েছে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তো বিষয়টা বোঝা গেছে, অর্থাৎ একটা এই ত্রিপদী রাশিগুলোর মধ্যে কয়টা চলক রয়েছে তুমি শুধু সেটা আইডেন্টিফাই করবে, তাহলে কিন্তু তুমি এই প্রশ্ন উত্তরটা খুঁজে বের করতে পারবে যে এক চলক, দুই চলক, তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশিগুলো চিহ্নিত করতে পারবে। এবারে আমরা চলে যাব 4 নাম্বার অঙ্কতে। 4 নাম্বারে দেখো নিচের ত্রিপদী রাশির ঘনক নির্ণয় করো, ঘন নির্ণয় করো। তো ঘন কখন আমরা নির্ণয় করব? ঘন কিভাবে তৈরি করতে হয়? ঘন তৈরি হয় তখন যখন একই রাশি 3 বার গুণ হয়। আর একই রাশি যখন 3 বার গুণ হয় তখন সেটাকে আমরা উপরে কিউব চিহ্ন দিয়ে লিখি। যেমন একটা উদাহরণ যদি আমি দেই, ধরো আমি লিখলাম এ গুণ এ গুণ এ। তো এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি
এ টু দি পাওয়ার কিউব, অর্থাৎ একই জিনিস 3বার গুণ হলে সেটাকে ওই রাশির উপরে কিউব দিলে কিন্তু সেটা ঘন হয়ে যায়। তো সেমভাবে আমি কিন্তু এখানে ঘন তৈরি করতে পারি। বলছে কি এই রাশির ঘন নির্ণয় করো, তাহলে ক নাম্বার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 3 এটা ঘন নির্ণয় করতে বলছে। তার মানে কি এটাকে আমাকে আগে শুরুতেই এরকম ঘন তৈরি করে নিতে হবে, এরপরে এখানে আমি সূত্র ব্যবহার করে এটার মান নির্ণয় করব। তো চলো আমরা এই বিষয়টা একটু দেখি। এই বিষয়টা জানবার আগে আচ্ছা আগে আমরা কি করলাম, এটাকে ঘন তৈরি করলাম, উপরে কিউব দিয়ে দিলাম। এখন এই ঘন নির্ণয়ের আমাদের একটা সূত্র রয়েছে, তোমাদের বইতে কিন্তু এই সূত্রটা দেওয়া আছে, তোমরা বইয়ের সূত্র অনুযায়ী কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তোমাদের বইয়ের 55 নাম্বার পৃষ্ঠায় কিন্তু 2টি সূত্র দেওয়া আছে, এই 2টি সূত্র একদম ভালো করে মুখস্থ করবে। তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সূত্র 2টি, একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর যদি মাঝখানে মাইনাস হয়, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা এই 2টি সূত্র কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে আমাদের, তাহলে এই অঙ্কগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তো এখানে আমাদের প্রথম সূত্রটি আমরা কাজে লাগাবো। তো সূত্রতে দেখো আছে আমার এ প্লাস বি 2টি অংশ, কিন্তু আমার অঙ্কতে রয়েছে দেখো 3টি অংশ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস 3। তো এই 3টি অংশকে আমি 2টি অংশে রূপান্তর করব, অর্থাৎ দেখো এই এক্স প্লাস ওয়াই এই দুইটাকে আমি একটি রাশি ধরেছি, ঠিক আছে, আর বা একটি পদ ধরেছি এক্স প্লাস ওয়াই, একটুকে আমরা ব্র্যাকেট করে দিলাম, একটুকে ধরলাম এ, আর এই 3 হচ্ছে আমার বি সূত্র অনুযায়ী। তাহলে কি আমার এ প্লাস বি হোল কিউব কিন্তু আমার হয়ে গেল। এখন কিন্তু আমি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা ব্যবহার করতে পারবো এখানে। তাহলে সূত্র অনুযায়ী এটার সূত্র কি ছিল, এ প্লাস বি হোল কিউবের সূত্র ছিল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে সূত্র হচ্ছে এ কিউব, এখানে তো এ হচ্ছে আমার কি এক্স প্লাস ওয়াই হচ্ছে এ, তাহলে হচ্ছে আমার এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এই যে 3a স্কোয়ার বি, এ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে 3, তার মানে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে দেখো 3a হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার, এরপর হচ্ছে শেষে প্লাস বি কিউব। তাহলে শেষে আমার বি হচ্ছে 3, সেই অনুযায়ী আমার 3 কিউব হয়েছে। অর্থাৎ জাস্ট সূত্র অনুযায়ী কিন্তু আমি এই এ আর বি অংশ বসাই দিলাম। এখানে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে 3 বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা দেখি এইখান লাইন থেকে পরের লাইনটা কীভাবে আসলো। এখন দেখো এখানে কিন্তু আরেকটি সূত্র হয়ে গেছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, তার মানে এখানে আর একটা সূত্র হয়েছে না এ প্লাস বি হোল কিউব। এবার ওইটা সূত্রটা আবার বসাইতে হবে। এটুকু সূত্রটা আমরা কী লিখব, এ কিউব মানে এক্স কিউব প্লাস এ স্কোয়ার বি মানে 3s স্কোয়ার ওয়াই প্লাস 3ab স্কোয়ার, তার মানে হচ্ছে 3x ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি, শেষ হচ্ছে ওয়াই কিউব। তার মানে এই যে এতটুকু হচ্ছে আমার শুধু এইটুকের সূত্র, এইটুকের সূত্র। এরপরে দেখো এই অংশটুকু কিভাবে লিখলাম, এই অংশটুকু একটু ভালো করে খেয়াল করো। এই যে মাঝখানে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার কিন্তু একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা তো তোমরা আগেই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটুকু সূত্রই কিন্তু এখানে লেখা হয়েছে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2xy প্লাস বি স্কোয়ার। তো এখানে কিন্তু এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটাই কিন্তু এখানে বসায় দেওয়া রয়েছে। তো বসায় দিলে কি হলো 3, তারপরে সূত্রটা ইন্টু 3, এই ইন্টু 3 কিন্তু আবার এখানে আছে। এর পরের অংশে দেখো, পরের অংশ এই যে সেম রেখেছে, এখানে 3 স্কোয়ার মানে কি 9 আর 3-এর উপরে কিউব মানে কি 27, আর বাকিটা কিন্তু আগের মতোই। এর পরের লাইনে কি করেছে দেখো, পরের লাইনে তো এই শুধুমাত্র এই যে 3 আর এই যে 3 গুণ অবস্থায় রয়েছে, এই 3 3 আর 9 লিখেছে এখানে,
আর হচ্ছে এই যে 9 আর এই যে 3, 3 নং এই যে 27 লিখেছি এখানে। আর বাকিটা কিন্তু সেম আগের মতোই রয়েছে, আগের লাইনে যেমনটা ছিল সেমনটাই। আর পরের লাইনে এই লাস্ট লাইনে আমরা এখন কি করব, আমরা এই 9 এর সাথে এটা গুণ করে দিব, আর 27 এর সাথে এটা গুণ করে দিব। ঠিক আছে, যেহেতু এটা গুণ করা যায়। আর বাকিগুলো কিন্তু আগের মতো সেমই রয়েছে। তো 9 দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে 9x স্কোয়ার, 9 দুগুণে 18xy, আর 9y স্কোয়ার। আর 27 দ্বারা যদি এটা গুণ দিই 27x প্লাস 27y, আর বাকিটা হচ্ছে সেম আগের মতোই। তাহলে দেখো আমি একটা অঙ্ক একটু ভালো করে বোঝাই দিলাম, বাকি অঙ্কগুলো আরেকটু সংক্ষেপে বোঝাই দিব। যে তো তোমরা এই প্রথম অঙ্কটা যদি বুঝতে পারো বাকি অঙ্কগুলো কিন্তু একদমই সহজ। তো আমরা এই প্রথম অঙ্কটার মতো করেই কিন্তু বাকি অঙ্কগুলো বুঝবো। তো দেখো আমাদের দ্বিতীয় অঙ্কটিও কিন্তু একদম সেম। দ্বিতীয় অঙ্কটি দেখো একদম সেম, এটাকে আমাকে ঘন বানাইতে বলছে, এই জন্য আমি শুরুতে কী করলাম, কিউব করে নিলাম। এরপরে প্রথম অংশটুকু আমি এ ধরে নিলাম, এই জন্য প্রথম অংশটুকু ব্র্যাকেট করে দিছি, পরের অংশটুকু আলাদা করে রেখেছি। অর্থাৎ আমার 2x প্লাস 3 হচ্ছে এ, আর জেড হচ্ছে বি, এরপর হচ্ছে হোল কিউব। এরপরে আমি সেই আগের মতো সূত্র ব্যবহার করেছি, এই সূত্রটি। তো এই সূত্রটি কোনটি, এ প্লাস বি। এখানে কিন্তু আমার এ প্লাস বি এর সূত্রটি হবে না, এখানে আমার হবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। যেহেতু এখানে একটু যদি ধরি এ, একটু যদি ধরি বি, এখানে কিন্তু আমার মাইনাস রয়েছে, তার মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিতে হবে। তা এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এই সূত্রটির আলোকে কিন্তু আমার অঙ্কটি করতে হবে। তার মানে আগের অঙ্ক এই অঙ্কটি পুরাটাই সেম, শুধু সূত্রের দুইটি জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হবে, এইটুকুই ব্যবধান, এছাড়া কিন্তু কোনো ব্যবধান নেই, সেম আগের মতোই। অর্থাৎ যে এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ সূত্র অনুযায়ী আগে বসাইতে হবে। এরপরে সূত্র অনুযায়ী বসানোর পরে এরপরে দেখো এখানে আবার একটি সূত্র হয়ে গেছে সেম আগের মতোই, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো ওই সূত্রটা এখানে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এই যে সূত্রটুকু, এইটুকু হচ্ছে এইটুকুর সূত্র। এরপরে রয়েছে এই যে এখানে দেখো আর একটা সূত্র হয়েছে সেম আগের মতোই, অর্থাৎ 2x প্লাস 3y হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি লিখেছে একদম সেম আগের মতোই কিন্তু আমাদের এই অঙ্কগুলো, ঠিক আছে। তারপরে 3 নম্বর লাইনে এসে সেম আগের মতোই করেছে। দেখো এখানে 2x কিউব মানে কি, এই 3 কিন্তু 2 এর উপরেও আছে, x এর উপরেও আছে। তো এই পাওয়ার 3টা যখন 2 এর উপরে পড়বে, তার মানে 2 3 বার গুণ, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 আর x কিউব। এরপরে এখানেও কিন্তু সেম কাজ করা হয়েছে, এই যে 3, আর এখানে হচ্ছে 3 3 কত 9, আর এস স্কোয়ার যখন এই যে 2x এর উপরে যখন স্কোয়ার পড়বে, তখন এটা হয়ে যাবে 4s স্কোয়ার হবে। তার মানে কি 3 3 আর 9 আর 4, 4 নং 36 এস স্কোয়ার, এই যে 36 এস স্কোয়ার, আর এই যে ওয়াই, তার মানে এটা হচ্ছে 36 এস স্কোয়ার ওয়াই। তারপরে এই অংশটুকু দেখো, এখানে এই যে এস স্কোয়ার যদি আমি করি তাহলে কি হবে, 9y স্কোয়ার, 3 3 আর 9 ওয়াই স্কোয়ার। তার মানে 9, তারপরে হচ্ছে এই 9, তারপর হচ্ছে এই 2, এই হচ্ছে 3, এই 3টা গুণ দিতে হবে। 9 দুগুণে 9 দুগুণে 18, আর 3 18 কত 54। তো সেই 54 কিন্তু এখানে বসে গেছে। এখানে যদি আমি একবারে করে ফেলছি, কিন্তু এখানে আরেক লাইন ভেঙে ভেঙে তারা করছে। তোমরা চাইলে ভেঙেও করতে পারো, এক লাইন সংক্ষেপও করতে পারো। তো এখানে কিন্তু প্রত্যেকটা অংশ ওইভাবে ভেঙে ভেঙে একদম সেম আগের নিয়মে কিন্তু অঙ্কগুলো করা আছে। তো পরের অঙ্কটি আমরা দেখি। পরের অঙ্কটি দেখো,
এটির ঘন নির্ণয় করতে বলছে। তো সেম আগের মতো আমরা কিউব করে নিচ্ছি। তারপরে আমরা প্রথম দুইটি অংশ নিয়ে একটি আলাদা করে নিচ্ছি, অর্থাৎ এটুকু ধরে নিয়েছি এ আর 5 হচ্ছে বি। তার মানে সেম আগের মতোই আমরা এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করব, যেহেতু মাঝখানে প্লাস রয়েছে এই জন্য প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করব। অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্রটা হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো সেমভাবে কিন্তু ওই অনুযায়ী এখানে সাজানো হয়েছে। এরপরে এখানে আরেকটি সূত্র যায়, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র, আর এইখানে আরেকটি সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই দুটি সূত্র কিন্তু আবার বড় করে বসানো হয়েছে। এরপরে হচ্ছে তোমার এই যে স্কোয়ারগুলো স্কোয়ার বা কিউবগুলো থাকলে সেগুলো সমাধান করা হয়েছে। যেমন স্কোয়ার থাকলে কি হবে, এই যে x6 3 দুগুণে 6, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেছে 2 দুগুণে 4, ঠিক আছে। তো এরকম করে কিন্তু এই অঙ্কটা সমাধান করা হয়েছে একদম সেম আগের মতোই। তোমরা এখান থেকে এই অঙ্কটা তুলেও নিতে পারো, এখন তোমরা কিন্তু নিজেরাও সমাধান করতে পারো। এরপর আমরা দেখব ঘ নাম্বার। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারও সেম আগের মতোই, এখানে 3টি অংশ রয়েছে। এটাকে আমরা ঘনতে রূপান্তর করলাম। এরপর প্রথম 2টা অংশ হচ্ছে a, 3 হচ্ছে b, যেহেতু মাঝখানে মাইনাস রয়েছে এখানে কিন্তু মাইনাসের সূত্রটি ব্যবহার হবে, অর্থাৎ a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো ওই সূত্র অনুযায়ী কিন্তু এখানে সাজানো হয়েছে। এরপরে এখানে এই আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, আর এখানে আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই দুটি সূত্র কিন্তু বসানো হয়েছে, অর্থাৎ একদম সেম অঙ্ক, ঠিক আছে, একদমই সেম অঙ্ক। তুমি শুধু একটু বুঝে বুঝে করলেই কিন্তু এই অঙ্কগুলো পারবা। প্রথম অঙ্কটা যদি যেভাবে বুঝিয়েছি ওটা যদি ঠিকঠাক মতো বুঝো, তাহলে সব অঙ্কই কিন্তু তোমার পারার কথা। এখন আমরা চলে যাব 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্ক 4 নাম্বারের তুলনায় অনেক সহজ এবং ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক, ঠিক আছে। এখানেও তুমি যে সূত্র জানলেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। তো 1 নম্বরে দেখো, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে বীজগণিত রাশিটাকে এমন কতগুলো খণ্ডে বিভক্ত করতে হবে যেন খণ্ডগুলো গুণ অবস্থায় থাকে, ঠিক আছে। যাই হোক, আমরা সূত্রের মাধ্যমে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো প্রথমে কি আছে, সেটা হচ্ছে প্রথমে আছে হচ্ছে এক্স কিউব প্লাস 1, এক্স কিউব প্লাস 1। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো উৎপাদকে বিশ্লেষণ এটা কিন্তু আমার কোনো সূত্রে আপাতত যায় না, কারণ আমরা সূত্র কি পড়েছি, সূত্র আমরা পড়েছি হয় হচ্ছে এ প্লাস বি হোল কিউব, আর না হয় সূত্রের মধ্যে আছে এ কিউব প্লাস বি কিউব, এরকম। কিন্তু এখানে কিন্তু দুইটার উপরে কিউব নাই। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে কিন্তু এই দ্বিতীয় লাইনে এই 1-এর উপরে একটা কিউব দিতে হবে, কারণ 1-এর উপরে কিউব দিলেও মান 1, না দিলেও মান 1। কীভাবে, 1কে যদি আমি 3 বার গুণ দেই তাহলে ইকুয়ালটা কিন্তু সেই 1-ই হয়। তার মানে কি 1 কিউব আর 1 একই কথা, এই জন্য আমরা এখানে কিউব দিয়ে নিয়েছি। কিউবটা কেন দিলাম, কারণ হচ্ছে আমার যেন সূত্রে নিতে পারি। এখন কিন্তু এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হয়েছে। তো এ কিউব প্লাস বি কিউবের আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, এর জন্য যে সূত্রটা তোমরা নিবা সেটা তোমাদের 56 নাম্বার পৃষ্ঠাতে কিন্তু তোমাদের এই সূত্রটা রয়েছে। তোমরা এই সূত্রটা এখানেও তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ওই সূত্রটাই নিবা বা ওই অনুসিদ্ধান্তটা নিবা যেটা দেখবা যে দুইটি রাশি গুণ অবস্থায় রয়েছে, কারণ উৎপাদকে বিশ্লেষণ করা মানে হচ্ছে আমার রাশিগুলো গুণ অবস্থায় থাকবে। তো দেখো এখানে একটা সূত্র রয়েছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাকে কিন্তু এই সূত্রটি নিতে হবে। তো ওই সূত্রটি আলোকে কিন্তু আমি এখানে সাজাতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস
বি স্কোয়ার। তো ওই অনুযায়ী জাস্ট বসাই দিলাম। এবার 3 নম্বর লাইনে আমরা কি করব, সেটাও 3 নম্বর লাইনে জাস্ট একটু সাজাই লিখব আর কি সুন্দর করে। সেটা হলো এ স্কোয়ার 1 স্কোয়ার মানে কি 1, আর এক্স প্লাস 1 মানে হচ্ছে শুধু এক্স, মানে এক্স এর সাথে 1 গুণ দিলে এক্সই হয়। এইটুকুই জাস্ট পার্থক্য। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু সহজেই আমি সমাধান করে ফেললাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলাম। অর্থাৎ এখানে দেখো দুইটি রাশি গুণ অবস্থায় রয়েছে। এবার দেখো সেম আগের অঙ্কটাই, শুধু আগেরটা প্লাস ছিল, এবার এটা মাইনাস। অর্থাৎ এবার আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব, আর কিছুই না, একদমই সব আগের মতোই সেম। অর্থাৎ এখানে ওয়ানের উপরে আমি ওয়ানের উপরে কিউব দিয়ে নিব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। এখন সূত্রটা ব্যবহার করব হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমি এখানে ব্যবহার করব। তো এই সূত্রটা অনুযায়ী আমি এখানে জাস্ট শুধু লিখে দিব যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ওই অনুযায়ী যদি লিখি তাহলে এক্স মাইনাস ওয়ান এস স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে দেখো আমরা জাস্ট শুধু ওয়ান স্কোয়ারের জায়গায় ওয়ান লিখে দিব, কারণ ওয়ানের উপরে স্কোয়ার থাকলে ওয়ানই হয়। আর একটা হচ্ছে এক্স ইন্টু ওয়ান, এটার বদলে আমরা শুধু এক্স লিখে দেব, কারণ একের সাথে এক্স গুণ করলে এক্সই হয়। বোঝা গেছে? একদম সেম অঙ্ক কিন্তু, জাস্ট দুইটার জন্য প্লাসের সূত্র আর মাইনাসের সূত্র। গ নাম্বারে দেখো, এখানে অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাকে আমাকে সহজের মতো করে আগে বানাই নিতে হবে। দেখো এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে যায় না, কারণ আমরা কিউবের সূত্র পড়েছি, এখানে কিন্তু কিউব নাই, ঠিক না? কোনোটার উপরই কিউব নাই, এখানেও আছে 6, আর এটার উপরে কোনো পাওয়ারই নেই। এই জন্য আমরা এটাকে কিউবের মতো করে বানাই নেব। এই এখানে দেখো কিউবের মতো করে বানিয়ে নিয়েছি আমরা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3, তারপর উপরে স্কোয়ার দিয়েছি। তাহলে এখন দেখো এইটা আর এটা কিন্তু এক, ঠিক আছে? এইটার বাংলা কিন্তু এই এক্স টু দি পাওয়ার 6ই হবে, অর্থাৎ 3 দুগুণে 6, মাইনাস 729কে আমি যদি 27 স্কোয়ার দিই একই হয় কিন্তু। 27 স্কোয়ার মানে কি 27 গুণ 27, তো 27 গুণ 27 কিন্তু 729ই হয়। তাহলে এই জিনিসটা আমি কেন বানাইলাম? কারণ তাহলে আমার একটা সূত্র হয়, সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমি এই 3 কিউবরে ধরি এ আর 37 যদি ধরি বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হয়। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এটাও কিন্তু তোমরা এটা আগে থেকেই জানার কথা, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে দেখো এখানে একটু উল্টাই লেখছে আর কি, আগে লেখছে এ মাইনাস বি, পরে লেখছে এ প্লাস বি। একই, তোমরা আগে প্লাস দিয়েও লিখতে পারো, মাইনাস দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো এই ভিতরে আবার আমি সূত্রে নিতে পারি, সেটা হলো 27কে আমি লিখতে পারি 3 কিউব, ঠিক না? 3 কিউব মানে কি 27, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, তার মানে কি 3 3 9 3 9 27। এখন দেখো আর একটা সূত্র হয়ে গেছে, সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3 কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর এই পাশেও কিন্তু সেম আর একটা সূত্র হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউবের। এখন এইগুলার সূত্র, এই দুইটার সূত্র আমার লিখতে হবে। এই দুইটার কোন সূত্র লিখবো আমি? এই যে একটু আগে আমি যে ক এবং খ নাম্বার অঙ্কটা করলাম, ক এবং খ, এই যে ক নাম্বারের মতো হচ্ছে এইটা, আর খ নাম্বারের মতো হচ্ছে এইটা, জাস্ট এটা মাইনাসের সূত্রটা নেব, প্লাসের সূত্রটা নেব। তো এই যে এটার সূত্র হচ্ছে এইটুকু, ঠিক আছে? অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ওই অনুযায়ী কিন্তু এখানে লিখছে এ মাইনাস বি এক্স মাইনাস 3 ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। আবার এইটুকুর সূত্রটা হচ্ছে এইটুকু, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা। তো ওই সূত্র অনুযায়ী বসাই দিছে। এরপরে কি করেছে, ওই যে আগের মতো ভিতরের অংশটুকু জাস্ট শুধু একটু চেঞ্জ করে দিছে, যে এখানে
এখানে রয়েছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 9, এখানে রয়েছে এক্স ইন্টু 3 মানে 3x, সেম এখানে 3 স্কোয়ার মানে 9 আর এক্স ইন্টু 3 মানে 3x, এইটুকু জাস্ট চেঞ্জ করে বসাই দিছে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু সহজ। এরপরে দেখো ঘ নাম্বারের অঙ্কটাও কিন্তু একটু দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এটাকে আমাদের সূত্রের মতো করে সাজায় নিতে হবে। তো এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এখানে দেখো, এখানে কিন্তু সরাসরি সূত্রের মতো যায় না কোনোটাই, কারণ আমরা যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো কিন্তু একদম এখানে কিন্তু পারফেক্টলি নাই, ঠিক আছে? কারণ আমাদের কোনো সূত্রের সাথে কিন্তু এটা যায় না। তাহলে এটা আমরা কি করতে পারি? দেখো আগে তো আমরা লাইনটা উঠালাম, তারপরে দেখো এই এই যে লাইনটা এখানে লেখা হইলো, আচ্ছা বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে আগে বোঝাই নেই। আমাকে এখানে সূত্রের মতো করে নাই, কিন্তু আমাকে সূত্রর মতো করে বানাই নিতে হবে। দেখো এইখানে সূত্রর মতো আমি নিতে পারতাম যদি 9-এর জায়গায় 1 থাকতো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই এস স্কোয়ারের পাশে যদি আমি একটা 1 গুণ দিতাম, এই তারপরে এখানে যদি একটা 1 স্কোয়ার দিতাম, তাহলে দেখো তো জিনিস হয়ে যেত না? আর এই 9-এর বদলে যদি 1 থাকতো, 1 কিউব, তাইলেই কিন্তু আমরা সূত্র মতো বানাই ফেলতে পারতাম। অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমি কিন্তু সূত্র মতো বানাইতে পারতাম। কিন্তু আমার এখানে 9টা যদি 1 হইতো তাহলে এটা বানাইতে পারতাম। তাহলে দেখো আমরা 9-এর বদলে 1 দিয়ে আগে একটু বানাই দেখি, ঠিক আছে? সেটা হলো গিয়ে এক্স কিউব, এই যে 3s স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 3s স্কোয়ার ইন্টু 1, কারণ 1 গুণ দিলেও যা, গুণ না দিলেও তা, কিন্তু আমি গুণ দিলাম সূত্রের জন্য। তারপরে 3xকে আমরা এভাবে লিখতে পারি 3x 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার গুণ দিলেও যা, না দিলেও তাই। এরপরে 9-এর জায়গায় আমি এখানে এটা লিখতে পারি 1 কিউব। এখন দেখো আমার কিন্তু এখানে একটা সূত্র হয়ে গেছে, 1 কিউব দিলে 1 কিউব মানে কি 1। এখন দেখো আমি যদি এই অংশটুকু কিন্তু একটা সূত্র হয়ে গেছে, সেটা কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, একটা সূত্র হয়ে গেছে না? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা। কিন্তু দেখো আমার এখানে আছে 9, কিন্তু এখানে আমি ধরেছি 1, তার মানে কি আমার আরও 8 আছে না? সেই 8টা আমি এখানে কিন্তু আলাদা করে লিখে দিছি +8। তার মানে কি এই 9কে আমি এভাবে ভেঙে লিখছি, অর্থাৎ 1 + 8। বুঝা গেছে? কেন লিখছি? কারণ আমার এই যে 1টা আমার সূত্রের কাজে লাগবে সেই জন্য। তাহলে দেখো আমার এতটুক মিলে একটা সূত্র হয়ে যায়, সেই সূত্রটা কি? a + b হোল কিউব। আবার 8কে আমি লিখতে পারি 2 কিউব, কারণ 2 কিউব মানে কি 2 3 বার গুণ, তো 2 যদি 3 বার গুণ দিই আমার কিন্তু 8 হয়, 2 দুগুণে 4 দুগুণে 8। বুঝা গেছে? তাহলে দেখো এখন কিন্তু আমাকে আরেকটা এখানে কিন্তু সূত্র হয়ে যায়, ঠিক না? আরেকটা সূত্র হয়ে যায়, সেটা কি সূত্র? এই a কিউব প্লাস বি কিউবের সূত্র। এই টোটালটা হচ্ছে a আর 2 হচ্ছে b। তাহলে a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, অর্থাৎ আমরা উৎপাদকের জন্য যে সূত্রটা ব্যবহার করি সেটা কি? a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো সেম a প্লাস বি হচ্ছে, a হচ্ছে x প্লাস 1 আর b হচ্ছে 2, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কি এক্স প্লাস 1 মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র লিখে ফেললাম। তো এরপরে যেটা করলাম সেটা হচ্ছে এতটুকু যোগ করে ফেললাম, 1 আর 2 হচ্ছে 3, এক্স প্লাস 3। এখানে আর একটা সূত্র আমার যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2ab, যেহেতু 1 গুণ দিলেও যা, না দিলেও তা, এই জন্য 1টা দেয় নাই। আর এখানে বি স্কোয়ার, বি মানে 1 স্কোয়ার, 1-এর উপরে স্কোয়ার দিলেও 1ই হয়, এই জন্য শুধু 1 দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই যে মাইনাস দিয়ে এতটুকু গুণ করে ফেলা হয়েছে, -2x -
2 ইন্টু 1 হলে 2 হয়। আর এই যে প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে +4, বুঝে গেছে? এবার হচ্ছে এই শেষের লাইনে এসে তো যোগ বিয়োগ করেছে, অর্থাৎ একটুক যদি আমি যোগ বিয়োগ করি, ঠিক আছে, এখানে একটা এস স্কোয়ার রয়েছে, আর এই দেখো 2x প্লাস 2x থেকে মাইনাস 2x, মানে 2x থেকে 2x চলে গেলে কিছুই থাকে না। তারপরে হচ্ছে +4 আছে, এই 4 থেকে যদি 2 চলে যায় 2 থাকে, আর এই 2 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 3 হয়, +3। তো ওই অনুযায়ী কিন্তু এখানে আমার রেজাল্টটা আসছে x + 3 ইন্টু s² + 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আসলে বুঝে বুঝে অঙ্ক করলে একটু বোঝাটা খুব সহজ। তো আজকে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে এই পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে অর্থাৎ 60 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে আমরা করব। 60 না, 70 নম্বর পৃষ্ঠা। আজকে আমরা 69 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করলাম। আমরা পরের ভিডিওতে 70 নম্বর পৃষ্ঠায় যে 6 এবং 7 রয়েছে সেই উত্তরগুলো সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।